একটা ছোট্ট ধাতুর টুকরো থেকে কিভাবে পুরো একটা দেশের হাজার হাজার ঘরে আলো জ্বলে ওঠে। আজ আমরা খুব সহজ ভাষায় বুঝে নেব রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কি, এটা কেন এত গুরুত্বপূর্ণ, আর ভেতরে ভেতরে কিভাবে ধাপে ধাপে বিদ্যুৎ তৈরি হয়। এই প্রকল্পটি বাস্তবায়নে বড় ভূমিকা রেখেছে রসাটম, আর এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ পাচ্ছে। চলুন একদম শুরু থেকে বুঝি। এখানে মূল জিনিসটা হলো ইউরেনিয়াম, একটা বিশেষ ধাতু যা ছোট ছোট দানার মতো থাকে। এই দানাগুলো রাখা হয় রিঅ্যাক্টরের ভেতরে। রিঅ্যাক্টর বলতে আপনি ভাবতে পারেন একটা খুব শক্ত মোটা দেয়াল দিয়ে ঘেরা লোহার বাক্স, যেখানে সবকিছু নিয়ন্ত্রিতভাবে ঘটে। এখানে ইউরেনিয়ামের ভেতরের কণাগুলো ভেঙে যায়, আর সেই ভাঙার সময় প্রচুর তাপ বের হয়। এটাকে বলা হয় পারমাণবিক বিক্রিয়া, কিন্তু সহজভাবে বললে এটা একটা নিয়ন্ত্রিত শক্তি তৈরি করার প্রক্রিয়া, কোনো বিস্ফোরণ না, বরং ধীরে ধীরে শক্তি বের করা। এখন এই তাপটা কোথায় যায়? এই তাপ ব্যবহার করে পানি গরম করা হয়। আপনি যেমন চুলায় হাঁড়িতে পানি বসালে ফুটে বাষ্প হয়, ঠিক তেমনি এখানে রিঅ্যাক্টরের তাপে পানি ফুটে প্রচণ্ড চাপের বাষ্পে পরিণত হয়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এই পানি আর বাইরের পানির সাথে মেশে না, সবকিছু আলাদা পাইপের ভেতর দিয়ে চলে, যাতে নিরাপত্তা বজায় থাকে। এই গরম বাষ্প এখন যায় টারবাইনের দিকে। টারবাইনকে আপনি একটা বিশাল ফ্যান হিসেবে ভাবতে পারেন। যখন বাষ্প খুব জোরে এসে এই ফ্যানের ব্লেডে লাগে, তখন সেটা ঘুরতে শুরু করে, ঠিক যেমন বাতাসে পাখা ঘরে, কিন্তু এখানে বাষ্পের শক্তি অনেক বেশি, তাই ঘোরার গতি অনেক দ্রুত। টারবাইনের সাথে লাগানো থাকে জেনারেটর। এখন প্রশ্ন হলো, জেনারেটর কি করে? সহজভাবে বললে এটা ঘোরার শক্তিকে বিদ্যুতে রূপান্তর করে। আপনি সাইকেলের ডায়নামো দেখেছেন, চাকা ঘুরলে লাইট জ্বলে ওঠে। জেনারেটরও ঠিক সেই কাজটাই করে, শুধু অনেক বড় স্কেলে। টারবাইন ঘোরে, জেনারেটর ঘোরে, আর সেখান থেকে তৈরি হয় বিদ্যুৎ। এখন বাষ্পের কি হয়? বাষ্প টারবাইন ঘোরানোর পর ঠান্ডা হয়ে আবার পানিতে পরিণত হয়। এই কাজটা করে কনডেন্সার। এটা একটা ঠান্ডা করার যন্ত্র। ভাবুন, গরম ভাব যখন ঠান্ডা কাছে লাগে তখন পানি হয়ে যায়। ঠিক তেমনভাবেই এখানে বাষ্প ঠান্ডা হয়ে আবার পানি হয়, আর সেই পানি আবার রিঅ্যাক্টরের দিকে ফিরে যায়। মানে পুরোটা একটা চক্রের মতো, পানি থেকে বাষ্প, আবার বাষ্প থেকে পানি। এবার আসি নিরাপত্তার কথায়, কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবেন পারমাণবিক মানেই বিপজ্জনক, কিন্তু বাস্তবে এখানে একাধিক স্তরের সুরক্ষা থাকে। রিঅ্যাক্টর থাকে মোটা স্টিল আর কংক্রিটের ভেতরে, যেন কোনো কিছু বাইরে বের হতে না পারে। এছাড়া থাকে কুলিং সিস্টেম, যা সবসময় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। যদি কোনো সমস্যা দেখা দেয়, পুরো সিস্টেম এমনভাবে ডিজাইন করা যে তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো কন্ট্রোল রুম। এখানে বসে বিজ্ঞানী আর ইঞ্জিনিয়াররা সবকিছু মনিটর করেন। তারা কম্পিউটারের মাধ্যমে প্রতিটা ছোট ছোট পরিবর্তন দেখেন, তাপমাত্রা, চাপ, সবকিছু। যদি কিছু অস্বাভাবিক হয়, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়। এখন তৈরি হওয়া বিদ্যুৎ সরাসরি আমাদের বাড়িতে আসে না। প্রথমে এটা যায় ট্রান্সফরমারে। ট্রান্সফরমার বিদ্যুতের ভোল্টেজ বাড়িয়ে দেয়, যাতে দূরে পাঠানো যায় কম ক্ষতিতে। তারপরেই বিদ্যুৎ যায় বড় বড় ট্রান্সমিশন লাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায়। শেষ পর্যন্ত ছোট ছোট লাইনের মাধ্যমে সেটা আপনার বাড়িতে পৌঁছে যায়। আপনার লাইট, ফ্যান, ফ্রিজ, মোবাইল চার্জ সবকিছু চালায়। এখানে আরেকটা বিষয় বুঝে রাখা দরকার। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বড় সুবিধা হলো এটি অনেক কম জ্বালানিতে অনেক বেশি বিদ্যুৎ তৈরি করতে পারে। যেখানে কয়লা বা গ্যাস দ্রুত শেষ হয়ে যায়, সেখানে ইউরেনিয়াম অনেক বেশি শক্তি দেয় এবং দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায়। এছাড়া এতে ধোঁয়া বা কার্বন গ্যাস খুব কম বের হয়, তাই পরিবেশের জন্য তুলনামূলক ভালো। সব মিলিয়ে এই পুরো সিস্টেমটা একটা বিশাল বুদ্ধিমান কারখানার মতো, যেখানে ছোট্ট ইউরেনিয়ামের শক্তি ব্যবহার করে পানি, বাষ্প, টারবাইন আর জেনারেটরের মাধ্যমে ধাপে ধাপে বিদ্যুৎ তৈরি হয়। তারপর সেটা সারা দেশে ছড়িয়ে পড়ে। এখন আপনার কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় ভবিষ্যতে বাংলাদেশে আরও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা উচিত, নাকি অন্য কোনো বিকল্প শক্তির দিকে বেশি জোর দেওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি এমন সহজভাবে কঠিন বিষয় বুঝতে চান, তাহলে ভিডিওটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন লার্ন টেকনোলজিস উইথ ফাহিম, কারণ এখানে প্রযুক্তি শেখা হবে একদম সহজ ভাষায়, বাস্তব উদাহরণ দিয়ে।